1201 থেকে 1300 সাল পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যযুগ নামে পরিচিত। আর 1201 থেকে 1350 পর্যন্ত 150 বছর বাংলা সাহিত্যের অন্ধকারাচ্ছন্ন যুগ নামে পরিচিত। কারণ এই 150 বছর বাংলা সাহিত্যের তেমন কোনো সাহিত্যকর্ম রচিত হয়নি। এই সময়ের বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ, হলায়ুদ মিশ্রের শেখ শুভদয়া উল্লেখযোগ্য। অন্ধকার যুগের আদি নিদর্শন হল প্রাকৃত পঙ্গেল। শূন্য পুরাণ গ্রন্থটি 51 খণ্ডে বিভক্ত, আর গদ্য পদ্য মিলে শেখ শুভদয়া গ্রন্থটির ছিল 25টি অধ্যায়। প্রাক চৈতন্য যুগের ব্যক্তিকাল ছিল 1201 থেকে 1500। বরুচণ্ডীদাস রচিত মধ্যযুগের প্রথম কাব্য হল শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 13টি খণ্ডে বিভক্ত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিত হয়েছিল আনুমানিক 1400 শতকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে রাধা, কৃষ্ণ এবং বড়াই। বড়াই ছিল রাধা কৃষ্ণের প্রেম দূতী বা প্রেমের ঘটক। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি উদ্ধার করেন বসন্ত রঞ্জন রায় 1909 সালে। বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক কৃষকের গোয়ালঘর থেকে এটি উদ্ধার করেন এবং 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশ করা হয় এবং 1916 সালে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ প্রকাশিত হয়েছিল। সর্বজন স্বীকৃত এবং খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ হল শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তনকে বলা হয় শ্রীকৃষ্ণ সন্ধর্ম। পদাবলীর প্রথম কবি হল বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর প্রাচুর্য উৎকর্ষপূর্ণ সময় 16 শতক থেকে 17 শতাব্দী পর্যন্ত। মধ্যযুগে বাংলা সাহিত্যের অত্যন্ত শ্রেষ্ঠ সম্পদ হল বৈষ্ণব পদাবলী। অমর কবিতাবলী সৃষ্টি হয় রাধাকৃষ্ণের প্রেম লীলা অবলম্বনে। সংস্কৃত ভাষায় বৈষ্ণব পদাবলীর প্রথম কবি হল জয়দেব। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি কবি চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলী বৈষ্ণব সমাজে পরিচিত মহাজন পদাবলী নামে। বৈষ্ণব পদাবলীর উল্লেখযোগ্য কবি বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞান দাস, গোবিন্দ দাস, বলরাম দাস। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ বজ্রবলী ভাষায় রচিত হয়েছিল। বজ্রবলী ভাষা কি? বজ্রবলী ভাষা একটি কৃত্রিম অভিভাষা যা বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি হয়েছিল। রূপ লাগি আঁখি ঝরে গুণে মন ভোর, পূর্তি অঙ্গ লাগি কাঁদে পূর্তি অঙ্গ ভোর। এই পঙ্কোক্তি রচিয়তাকে জ্ঞান দাস। সুখের লাগিয়ে ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, এই উক্তির প্রবক্তা জ্ঞান দাস। আমারই বধুয়া আনবাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া, যে কবি রচনা, এটা হলো দ্বিজ চণ্ডীদাস। এমন প্রীতি প্রভু দেখি নাহি শুনি, পরাণে পরাণ বান্দা আপনা আপনি, এই উক্তির প্রবক্তা বরুচণ্ডীদাস। মধ্যযুগের সাহিত্য ধারার মধ্যে পরিমাণ ও গুণে সমৃদ্ধ ছিল বৈষ্ণব সাহিত্য ধারা। শ্রীকৃষ্ণ কীর্তনের বাংলা সাহিত্যের একটি পঙ্কোক্তি না লিখেও যার নামে একটি যুগের সৃষ্টি হয়েছিল তিনি হলেন শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে বলা হয় খসড়া। শ্রী চৈতন্যদেবের পিতৃ প্রদত্ত নাম বিশ্বম্বর মিশ্র আর ডাক নাম ছিল নিমাই। বাংলায় শ্রী চৈতন্যদেবের প্রথম জীবনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস। শ্রী চৈতন্য ভাগবত। বাংলায় চৈতন্যদেবের দ্বিতীয় জীবনী গ্রন্থ রচনা করেন লোচন দাস, নাম হলো চৈতন্য মঙ্গল। বাংলা সাহিত্যের মধ্যযুগের বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যানকেই বলা হয় মঙ্গল কাব্য। প্রকৃতপক্ষে মঙ্গল কাব্য দুইটি শ্রেণীতে বিভক্ত ছিল, যথা পৌরাণিক মঙ্গল কাব্য এবং লৌকিক মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের মূল উপজীব্য ছিল দেবদেবীর গুণগান। মধ্যযুগের অন্যতম সাহিত্য মঙ্গল কাব্য। আদি মঙ্গল কাব্য হিসেবে পরিচিত মনসা মঙ্গল। একটি সম্পূর্ণ মঙ্গল কাব্যের সাধারণত 5টি অংশ থাকে, যথা বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, মর্তখণ্ড ও শ্রুতিফল। মঙ্গল কাব্যের অপ্রধান ধারা ধর্ম মঙ্গল কাব্য, শিব মঙ্গল কাব্য এবং কালিকা মঙ্গল। মনসা মঙ্গল কাব্যের প্রাচীনতম ধারা। মনসা মঙ্গলের আদিকবি কানা হরিদত্ত। মনসা মঙ্গলের একমাত্র পশ্চিমবঙ্গীয় কবির নাম কেতকা দাস ক্ষেমানন্দ। বিপ্রদাস পিপলাই রচিত কাব্যের নাম মনসা বিজয়। মনসা মঙ্গল কাব্য রচিত মনসা দেবীর কাহিনী নিয়ে। মনসা মঙ্গল কাব্যের অপর নাম পদ্মপুরাণ। সাপের অধিষ্ঠাত্রী দেবীর অপর নাম কেতকা ও পদ্মাবতী।